আদর করে মানুষ মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে সারিয়া কেমনে দিবা জাহান্নামে সারিয়া ডাকনা ইয়া আল্লাহ গভীর মহব্বতে ইয়া আল্লাহ 12টার পর আল্লাহ প্রথম আকাশে ডাকে ইয়া আল্লাহ দয়া কইরা মানুষ মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে সারিয়া কেমনে দিবা জাহান্নামে ডাক না ইয়া আল্লাহ মহব্বত ইয়া আল্লাহ বান্দা জাহান জাহান্নামে কান্দিবে ইয়া আল্লাহ বান্দা জাগান জাহান্নামে কান্দিবে এত মায়ার মাওলা কেমনে সহ্য করিবে উম্মত জগৎ জাহান্নামে জ্বলিবে উম্মত জগৎ জাহান্নামে পুরিবে এত দয়ার নবী বলেন না এত মায়ার নবী কেমনে সাইয়া তাকিবে আদর করে মানুষ মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الذي جعل لكل شيء أجلا وخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا وحد له وأشهد أن محمدا عبده ورسوله وقال سبحانه تعالى فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله الجبار العظيم قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام سيد السادات فخر الأنبياء مكمل التوحيد محا الملل لزب باب المصطفى خير الأرام
ملجأ المكروب مفتاح العدل وجهه كالبدر أو شمس الضحى صدره مشكاة أنوار الرسول সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندہ دارد ذکر صبح شمرا در دواب المگذری ایام را یاد حق آمد گزائی روح را مرحم آمد ای دل مجروح را چوش بیفانی تو در ذکر الہ راہیابی در حریم کبریا لا الہ আগে ফাঁকা বন্ধ করে আগে বসে লেগে লেগে বসে বরকত হবে লা ইলাহা ইন মোহাম্মদ লা ইলাহা ইন মাশাআল্লাহ লা ইলাহা ইন লা ইলাহা ইন জোরে জোরে লা ইলাহা ইন আর জোরে লা ইলাহা ইন লা ইলাহা ইন কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই এমন করে খেয়েছে মাটি ধরার বুকে চিহ্ন নাই লা ইলাহা ইন লা ইলাহা ইন লা ইলাহা ইন লা ইলাহা ইন বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না ঠিক কি না বাড়িওয়ালারা বিল্ডিং ওয়ালারা দৌড়ে জানগা বাসায় দুনিয়াতে আসার সিরিয়াল আছে কবরে যাওয়ার কথা বলেন আছে আছে কবরে যাওয়ার সিরিয়াল নেই আমার বানানো ছন্দ কথাটি যুক্তিসঙ্গত কিনা বলেন বাড়িওয়ালার বাড়ি থাকবে ওলা থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে ওলা থাক চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে ওলা থাকবে না লা ইলাহা ইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ घर तू मेरा तू सब मेरा মাওলার পাগল কো আল্লাহ তোমার যদি পাই সারা পৃথিবীর দো আমার ও মাওলা তোমার যদি পাই জীবন মাওলারা পাইছিল উজানির কারি ইব্রাহিম শাহ ঠিক কিনা ঠিক কিনা মরহুম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি ঠিক কিনা মাওলানা ফজলুল করিম বুদ মর্দে হক মাওলানা ফজলুল করিম বুদ মর্দে হক দরহামা চিজ আজহামা বুরদা সবাব দরহামা চিজ আজহামা বুরদা সবাব রূহে জাদর সদরা জান্নাত সাদে বাদ তসদি আজ ইলমে শাহ আবাদে বাদ আল্লাহ 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 Allah, 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 Allah. জবান খুলে
আল্লাহ 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 तू वाहिद है अल्लाह कोई जो मगर लाखों दिलों में तेरे मस्कन है सुभान एक अल्लाह সকলের ভিতরে আছে কি না तेरे वहदत किया कहना है तेरे अजमत किया कहना है अल्लाह 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 ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুক্তাসির একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন মনটা মদিনা পাঠায় চক্ষু বন্ধ साहल से लगा दे मेरे इश्क़ों का सफीना आँखों से देखा दे मुझे मक्का मदीना बोलो आँखों से देखा दे मुझे मक्का मदीना आई खुद में रसूल फख्र उमम शाह मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने मक्का में काबा बनाया उस काबा का काबा तेरे मेरे तक मदीना जो लोगों को कहलाते हैं सर तेरे गनी के उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दूं मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार देखते नहीं आवाज सुना दूं रब्बुल आलामीन আমি গুনাহগার জিকিরের হাদিয়া নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম মাদ্রাসার মাহফিল কত যুবকরা আসছে কত মুরব্বী বাবারা আসছে মাবুদ জানি না আমার মতো কোন যুবক জানি বাবা হারায় হাত বাড়াইছে ও আমার চাঁদপুরে যুবক ভাইরাম যে বাবা কান্দে চড়ে কত মার্কেটে গেলাম কত বাজারে গেলাম এমন আব্বার জন্য দোয়া হয় যুবক কেমনে তুমি রাস্তা দাঁড়ায় রইলাম মাহফিলে এসো কেমনে দোকানে গল্প করতেছ মনটা কি চায় না বাবার জন্য হাতটা বাড়াইতে আল্লাহ যুবকদেরকে তাড়াতাড়ি মাহফিলে আসার তৌফিক দাও যুবক ভাইরা আমার বাবা যদি ধমক দিত রাগ করে করতে বের হয়ে যাইতাম গভীর আত্মজন হয়তো সবাই ঘুমাতো তোমার মা আমার মা ঘুমাইতো না এখন দেখতেছে বাবা মা দি ঘুমানা ঘুমাও না কে পরে ঘুমাবো আমার ঘুম আসে না বাবা পয়সা রয়েছে ঘুমাই না তখন মা বুঝছে রাগ হয়ে গেছে মাথায় মেসেজ করতেছে কল্লিয়া আস্তে করে তোমার বাবা আমার বাবা ঘুমাইয়া গেছে তখন তোমার মা আমার মা বাংলা করে প্লেট একটা খাবার রাইখা আরেকটা প্লেট দিয়া টাইখা ও তোর লাখ প্রিয়া বাড়ি বাড়ি বিছায় আর বলে ও আব্দুল্লাহ কই গেলি কই খেলি কই ঘুমাইলি মা বিছাইতে একবার না পারে এক মহল্লা যায় এক ওয়ার্ডে না পারে আরেক ওয়ার্ডে যায় না পাইয়া গভীর রাতে কান্দতে কান্দতে মা বাসায় আসছে তো দেখি সন্তান আসছে কিনা বাবা আইসা থেকে এখন পোলা করে আসে না মা চোখের পানি আর রাখতে পারে না বাইরে গেছে এখন মা বান্দা বৈশা বৈশা কান্দে গভীর রাতে আইসা দেখো মা বৈশা বৈশা কান্দে মারে উল্টা ধমক মারছো মা কেরে ঘুমাইলা না দাদি ঘুমাই রইলো বাবা ঘুমাই রইলো কেরে ঘুমাইলা না তুমি এবার মা বলে বাবা আমি তো তোমার দাদির মতো না তোমার দাদির পেড়ে তোমার রাখছে না আমার পেড়ে আমি রাখছি তোমার বাবার পেড়ে তোমার 10 মাস রাখছে না আমার পেড়ে আমি রাখছি আমার শরীরটা পুরা আমি কলিজা টুকরা সন্তান ঘরের বাইরে রেখে আমি ভাগ ঘুমাইতে পারি না মা যখন দোয়া করে চলে যাই তায়ার সুতরে যাতে যাতে কবুল হয় তা ফল দেখিতে পাও বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও মায়ের দোয়া লও রে যুবক মায়ের দোয়া লও
বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। একটি গেলার পানির পালে বাইজিৎকে ওই কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিৎকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিৎকে ওলি বানাও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। যুবক ভাইরা আসো বাবা, তাড়াতাড়ি আসো। আল্লাহ যুবকদেরকে আখেরি মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। আজকের মাহফিল যারা করলো সকলে কবুল করো। এলাকার মা বোনদেরকে আবেদা রাবিয়া বানায়া দাও। আমি গুনাহগার পড়ছি, দুইটা কথা বলার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ মুহতারাম বেরাদান ইসলাম, মোটামুটি কিছু লোক আসছে, কোন আলহামদুলিল্লাহ। আপনাদের আনার জন্য দোয়াটা করলাম, একটু জিকির করলাম, অসুবিধা হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। এক ভাই আসছে জিকির শুই না, আপনার মাহফিলে বসছে, এর সওয়াব আপনি পাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আমি যে আয়াতটা পড়লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে, আল্লাহ পাক বলে দিছে এই আয়াতের মধ্যে বলছে, আল্লাহ পাক বলছে যে সত্যিকার আল্লাহর খাঁটি বান্দা কারা? তারা আল্লাহ যখন বান্দা খাঁটি হবে, আল্লাহকে আমি তার মাওলা হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তার মাওলা হয়ে যায়। এক নাম্বার, ফাকিমুস সালাত, এক নাম্বার যে নামাজ কায়েম করে, এক নাম্বার কি? যে নামাজ কায়েম করে তার মাওলা হলো আল্লাহ। তার মাওলা কে? তার মাওলা আল্লাহ। এক নাম্বার। নাম্বার দুই, ওয়া আতুজ যাকাত, যে যাকাত দেয় তার গার্জিয়ান আল্লাহ। গার্জিয়ান কে? আমার আল্লাহ। যখন এই দুইটা কথা গার্জন করবে, আল্লাহ বলে হুয়া মাওলাকুম, আল্লাহ বলে আমি তোমার মাওলা। আর আল্লাহ যার মাওলা হয়ে যা, ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। এত দামি আমার মালিক, এত দামি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। এই আয়াতের মিসবাকে একটা উদাহরণ আসছে তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, এক বান্দা আল্লাহকে পাওয়ার জন্য এই জামেলা দুনিয়ার মধ্যে পোলাপেন আজকে নষ্ট হয়ে জায়গা, বন্ধু লোকে চইলা আজে বাজে চইলা নষ্ট হয়ে জায়গা, নিশা পানি খায়া বা এদিক সেদিক চলে যা, ঠিক কিনা? এই জন্য এক আল্লাহ বান্দা আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ করছে কি, সব সাইরা দিয়া বিবি সাহেব লইয়া একেবারে জঙ্গলে চলে গেছে। জঙ্গলটার নাম হইল আপনার ইয়ামানের জঙ্গল। এই জঙ্গলে গিয়া বাসা করছে। চলতেছে, দিন চলতেছে, রাত চলতেছে, দিন রাত যাইতেছে। বিবি সাহেব এই আপনার জমা টাকা বাইঙ্গা খাইলে কয়দিন চলবো? কিছু কাজ করা দরকার, বসে খাওয়া ঠিক, কিছু কাজ করা দরকার। স্বামীকে কি করবো? দেখেন না, জঙ্গলের থেকে পাহাড় থেকে নিচে নাইমা দেখে এখানে একটা বাজার আছে। বাজার দেখে ভাবলো জঙ্গল থেকে কিছু কাঠ কাইটা বাজারে বিক্রি করব। এই টাকা দিয়ে আমি একটু কি করব? দান খয়রাত করব, নিজের সংসারে খরচ করব এবং কিছু জমা রাখবো। মাঝে মাঝে আলেম ওলামারে মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসা হাফেজ সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াবো। সুবহানাল্লাহ। এইভাবে চলতেছে, দিন রাত চলতেছে, তার সংসার চলতেছে। হঠাৎ করে একদিন সে কি করে, বাজারে বিক্রি করিয়া এই আপনার 3টা ভাগ করে টাকাটা দেয়। একটা সংসারের খরচ, আরেকটা আগামীকাল নারকি কেনার জন্য, কাঠ কেনার জন্য, কাটার জন্য কিছু খরচ। 2 নম্বর, ইমাম সাহেবদের মাদ্রাসার তলাবাদের এক মাসে একদিন খাওয়ানোর জন্য কিছু জমা রাখে টাকা। 3 নম্বর কিছু খরচ করে। কোন সুবহানাল্লাহ। আর সখিও হাবিবুল্লাহ, দানশীলরা কি? আল্লাহর দোস্ত। দানশীলরা আল্লাহর দোস্ত। এইভাবে চলতেছে। গরিব মানুষ কষ্টে চলে, এইভাবে যে চলতেছে। হঠাৎ করে বিবির সাথে রাত্রে শুইছে, শোয়ার পর বিবি, ও বিবি, আমার মনে হয় বেশি দিন বাঁচবো না। জঙ্গলের মধ্যে তুমি আর আমি, আর আমাদের 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা। একটার নাম আব্দুল্লাহ, একটার নাম আব্দুর রহমান। সুবহানাল্লাহ। একটার নাম আব্দুল্লাহ, আরেকটার নাম আব্দুর রহমান। আর আমরা নাম রাখি, পোলাপানদের নাম রাখি বিপদ। কত মনে করি বিপদ, নাম বাম বিপদ, তো কেমনি দূরি বাফত বলেন তো। পানি ফেরা হুজুরের কামনা, হুজুরের আমল বলা না, নাম রাখছে বিপদ। এই ঘরে মিলে কেমন আবদ্ধ দিব? নাম পরিবর্তন দরকার আছে নি? আব্দুল্লাহ
সবচেয়ে ভালো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান সবচেয়ে ভালো নাম। এরকম আব্দুল্লাহ, আব্দুর রহমান এই নাম রাখছে। দুইটা বাচ্চা নিয়ে স্বামী বিবির সাথে মজা মজা গল্প করে, ও বিবি আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, জঙ্গলের ভিতরে চলে আসছি যেন আজে বাজে পোলাপাইনদের আসর যেন সন্তানের উপর না পড়ে, গুনার পরিবেশ থেকে বাঁচার জন্য জঙ্গলে চলে আসছি, জঙ্গল হয় মঙ্গল। সুবহানাল্লাহ। এবার বলে বিবি আমি যদি আজকে মরে যাই তাহলে আমার কেমনে কি করবা? আমার তো কাফনের কাপড়টাও নাই, আমার কেমনে কাফনের ব্যবস্থা করবা? আমার জানাজার জন্য কি ব্যবস্থা করবা? আমার কবর করার জন্য কি ব্যবস্থা করবা? এবার বিবি স্বামী আমি কি বলবো, আমি কি বলবো, আমার কোনো কথা আসতেছে না। এমন বলতেছে শেষ করে বলতে বিবি আচ্ছা আমার কাফনের কাপড়টা কেমনে ব্যবস্থা করবা বলে, জঙ্গলের মধ্যে তেমন কিছু নাই। এবার বিবি কান্দে আর বলে ও স্বামী আমার একটা মাত্র শাড়ি, আমার আর দুসরা শাড়ি নাই, আমি কোনো মধ্যে চড়ি একটা শাড়ি দিয়া, তুমি যদি মারা যাও আমি কি করবো? আমার আর একটা পুরান একটা শাড়ি আছে, ওইটা দিয়ে কোনো মধ্যে লজ্জা আমি গোপনকে ডাকবো, আর আমার শাড়িটা দিয়া তোমার কাফনে কাপড় পরাইয়া দিব। আমরা মহিলা রইলে গালি শুরু করতো, হ্যাঁ তুমি এক জোড়াইতে পারো না, আমরা কাফনে তো আমরা জিজ্ঞাসা করো। আর মহিলা কান্দে, স্বামীও কান্দে। এবার স্বামী বলে বিবি আল্লাহু আকবার, ও বিবি না 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 তোমাদের ফরজ, তোমাদের লজ্জা থাকার শরীর দেখা ফরজ, ফরজ নষ্ট করা যাবে না। তুমি এক পাঞ্জাবি তোমার শাড়ি দিয়ে আমার কাফন বানাই দিও না। ও বিবি ওইটা আমার এক ভাগের মধ্যে একটা পাঞ্জাবি আছে, আব্দুর রহমান হাজি সাহেব আমার জন্য এটা হাদিয়া দিছিল, এই পাঞ্জাবিটা লম্বা, আমার পাঞ্জাবিটা দিয়ে আমার কি কাফনটা পরাইয়া দিও। এবার বিবি বলে স্বামী পাঞ্জাবিটা যদি মাথাটা কি পা খোলা থাকবে, পা খোলা থাকলে মাথা, বা পা ডাকলে মাথা খোলা থাকবে, আমি কি করব? স্বামী বলে মাথাটাই কেউ পাউডা খোলা থাকলে জঙ্গলে লতা পাতা দিয়ে পেঁচাইয়া দিও। এই কথা বলে বিবি আচ্ছা ঠিক আছে বুঝলাম। এবার স্বামী বলতেছে বিবি আমার যদি সকালে মারা যায় আমি সূর্য ডুবার আগে আমার জানাজা পড়তে হবে, আর যদি মাগরিবের পরে মারা যায় ফজরের নামাজের আগে জানাজা পড়তে হবে। এই কথা বলে যখন চুপ করলে এবার বিবি ডাক দেয় স্বামী এই জঙ্গলের মধ্যে আমার দুই সন্তান আব্দুল্লাহ, আব্দুর রহমান ছাড়া আমি ছাড়া কেউ নাই, আমি কেমনে কি করব? জানাজার ব্যবস্থা করব, আমি কেমনে কফনের ব্যবস্থা যাই করলাম, জানাজার ব্যবস্থা কেমনে করব, কবরের ব্যবস্থা কেমনে করব, আমি গুড় কেমনে করব? তখন বলতেছে আল্লাহর বান্দা বলে বিবি চিন্তা করো না, আমি যদি মারা যাই আমার দুইটা সন্তানের ডাক দিও, সুন্নত তরিকা ডাক দিও, চিল্লাইয়া না, আদবের সহিত মাতার মিলে আস্তে আস্তে মেসেজ করে ডাক দিও। আমার বাচ্চারই জন ওই দেখবে আমি মারা গেছি কান্না করবে, তুমি কান্না করো না, সন্তানদের বুঝাইও যে বাবার সাথে দেখা হবে হাসরে। বিবি দেখো যদি কেউ নাই আমার সন্তান দুইটারে পাঠাই দিই, যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের নিচে একটা মসজিদ আছে, এই মসজিদে গিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেবের বহুত চা খাওয়াইলাম, অনেক হাদিয়া দিয়েছি, ইমাম সাহেবের কাছে গিয়া আমার সন্তানরা বলে আমার মৃত্যুর খবরটা দিতে, আর বলতো হুজুর আমার আব্বা বলে গেছে আমার আব্বার জানাজাটা আপনি পড়ার জন্য, এই কথাটা বইলা দিও। তখন তো বিবি বলছে আচ্ছা বুঝাইলাম, আচ্ছা বাচ্চা দুইটা পাঠাইলাম, রাত্রে অন্ধকারে মিলে জঙ্গলে মিলে যদি ইমাম সাহেব না আসে, মুসল্লি না আসে কি করব? এবার স্বামী বলে বিবি যদি আমার সন্তানের বুঝে কথা ইমাম সাহেব যদি না আসে, ওই যে কালো পাহাড়টা দেখা যায়, এই কালো পাহাড়ের উপরে গিয়া উইঠা আমার দুন্ডা পুলারে দুই হাতে লই গিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহু আকবার, আকাশের দিকে তাকাইয়া চোখের পানি চাইরা ডাকবা ইয়া রব কদ মাতা, ও আল্লাহ তোমার এক বান্দা ফুলান ইবনে ফুলান আজকে মারা গেছে, তার এখন কাফনের কোনো ব্যবস্থা দেখি না, গোসলের ব্যবস্থা দেখি না, কবরের ব্যবস্থা নাই গো আল্লাহ, এখন তোমার বান্দা তোমার জন্য পাগল ছিল, বাড়িঘর সব ছাইরা গিয়া জঙ্গলে আসছে আল্লাহ তোমার পাওয়ার জন্য, আমার দুইটা সন্তান নিয়ে আমি কি করব? চোখের পানি ফেলাইতেছে আর কাঁদতেছে, চোখের পানি ফেলাইছে, আল্লাহ তুমি তার জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করে কথা বইলে যখন আয়েশা পড়ছে দুনো বাচ্চা লইয়া আয়েশা পড়ছে, আস্তে আস্তে এমন সময় তার স্বামীর কাছে যখন আসতেছে, মোল্লাসের কাছে আসতেছে, আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়ে জিব্রাইল, ও জিব্রাইল আয় তাড়াতাড়ি আয়, এই মুহূর্তে যা বাগদাদের মধ্যে, সুবহানাল্লাহ
বাগদাদের মধ্যে যাও, বাগদাদে যেয়ে দেখো আমার দোস্ত একটা আছে, তার নাম জুনাইদ। সুবহানাল্লাহ। কার দোস্ত? জুনাইদ। আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়ে আমার সালামটা দিও, আমার বন্ধুর কাছে গিয়ে সালামটা দিয়া বলবা যে আল্লাহ পাক পাঠাইছে আপনাকে সালাম দেওয়ার জন্য। সালাম করবে, বলবা আপনার সাথীদের লইয়া এই মুহূর্তে আপনি যাইতে হবে ইয়ামানের জঙ্গলের মধ্যে। ইয়ামানের জঙ্গলের মধ্যে আল্লাহর একটা বান্দা মারা গেছে, আল্লাহর একটা উনি ইয়ামানের জঙ্গলে মারা গেছে। তার জানাজা পড়ার জন্য এলাকার লোকেরা আসে না, রাত্রে আসে না, ভয়ে আসে না, হিংস্র প্রাণী ভয়ে আসে না। ওই লোক ওসিয়ত করে গেছে, আমি যদি সন্ধ্যা মারা যায়, ফজর আগে জানাজা, ফজরের পর যদি মারা যায়, সূর্য ডুবার আগে জানাজা। এখন তো কি করব? আল্লাহ বলতে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, তুমি গিয়ে বলো তাড়াতাড়ি তার জানাজা ব্যবস্থা করতে। সুবহান। জিবরাইল তো যাইতে দেরিও না, এক কদম লাগে। জিবরাইল এত বড়, জিবরাইলের মাথার কত বড়, সারা পৃথিবীর নদীর, খালের, বিলের পানি যদি জিবরাইলের মাথা ঢেলে দেওয়া হয়, এক মোটা পানিও জমিনে পড়বে না। মাথাটা কত বড়, সুবহানাল্লাহ কইবেন না? অসুবিধা হইতেছে নাকি আপনাদের? আল্লাহর পাগল কন্যা, আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল খবর পাইয়া জুনাইদ, জিবরাইল যাইতে আমার কোনো বাধা নাই, তুমি যা তোমার মালিকের কাছে আবার বলো, আমার আল্লাহর কাছে বলো, এখান থেকে যাতে এখান থেকে যে জায়গা আছি, এখান থেকে ইয়ামানের পাহাড়, ইয়ামানের জঙ্গল প্রায় 25,000 মাইল দূর। সুবহানাল্লাহ। 25,000 মাইল দূর আমি কেমনে যাব? তোমার আল্লাহর বউ তাড়াতাড়ি বাইপাস রাস্তা করে দিতে। কয় পাস? বাইপাস। আগে যাত্রাবাড়ি থেকে আপনার তুমি চাঙ্কাল ফুল যাইতে কতক্ষণ লাগতো, এখন 10 মিনিটে যাওয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। ফ্লাইওভার দিয়ে, ঠিক না? বাইফল, এই বাইপাস রাস্তা। এবার জিবরাইল ডাক দিল, জিবরাইল আবার আল্লাহ ডাকে গেল, আল্লাহ আমার জুনাইদে পাইছি, যাইতে কোনো বাধা নাই, কেমনে যাবে? 25,000 মাইল দূরে রাস্তা, কেমনে যাবে? ফজর আগে কেমনে যাবে? আল্লাহ বলছে কি করার জন্য? আপনি একটা বাইপাস রাস্তা বানাই দেওয়ার জন্য। আল্লাহ পাক বলে, যাও যাও, এই যে লোকটা মারা গেছে, এই বান্দার পিঠের নিচে থেকে একটু মাটি নিয়া ওইখানে দিয়া জুনাইদের হাতে দিবা, মাটিটা এইভাবে ঘোরা কইরা জমিনে ছিটকে দিয়া তারা একটা সেজদা দিবে, সেজদা দেওয়ার পরে দেখবে বাইপাস রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন জিবরাইল এক মুঠ মাটি নিয়ে গেল জুনাইদের কাছে, জুনাইদ সবাইকে বললো, তোমরা কি করো? পাগড়ি বানাও, পাগড়ি মাথায় পরো, মাথায় পরো। জুনাইদের ইটাগুলি, বালুগুলি, মাটিগুলি ফিকে ফিমি একেবারে ঘোরা কইরা চতুর্দিক ছড়াইয়া দিল। আল্লাহু আকবার কইয়া জন সেজদা গেল রে বন্ধু। 3 তাসবিহ পড়া মাথা উঠাইয়া দেখে, এখন তো আর জুনাইদ তো আর বাগদাদের মধ্যে নাই, কোন জায়গা আছে জায়গাও চিনে না। সুবহানাল্লাহ। বাইপাস রাস্তা হয়ে গেছে, আর চিনে না। অবেক কাছে দেখি মানুষ আসেনি। এমন সময় দেখা যায় একটা বুড়া লোক বাইরেছে। ব্যাপার, ও চাচা কি ব্যাপার? আমি তো বাইরেছি পেশাব করার জন্য। চাচা এই জায়গাটার নাম কি করে দো? এটা হলো ইয়ামানের জঙ্গল। সুবহানাল্লাহ। ও বাবা, এই জায়গার মধ্যে নাকি একটা আল্লাহর বান্দা মারা গেছে, মুসাফির মানুষ, গরিব মানুষ। ও বাবা, এই যে মারা গেছে, সামনে মারা গেছে, যাও যাও ভাই, তার একটু জানাজার গোসলের ব্যবস্থা করো। আমি বুড়া মানুষ যাইতে পারি না, যুবকটা বয়ে যায় না। এইভাবে বলছে, যখন বলছে বন্ধু, ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব আসে না। তারপর বিবি গিয়া দোয়া করে দিছে ওই খেলা পাহাড়ের উপর। আল্লাহ পাকের দোয়া মতো কি করে দিল। এবার জুনাইদ কি করলো? আপনার জুনাইদ কি করলো? তখন বলতেছে 5 মিনিট হাঁটার পরে দেখে ওই বান্দার লাশের পাশে তার বিবি, তার বাচ্চা বইয়া বইয়া কান্দে। এবার জুনাইদ কিছু ফল ফ্রুট নিয়ে গেল, কিছু খাবার নিয়ে গেল, বলতে, মা বাচ্চাটি নিয়ে ভিতরে যান, আমরা আল্লাহ পাঠাইছে, আপনি টেনশন নাই, আমরা আল্লাহর বান্দা, আপনার স্বামী অনেক তো দামি, অনেক দামি, আল্লাহ পাক আমাদের পাঠাইছে, আমরা সব করব। এবার নয় কি করলো, কয়েকজন গোসলের ব্যবস্থা করো, কয়েকজন কবর করার জন্য ব্যবস্থা করতেছে। কবর শেষ, গোসল শেষ, এমন সময় কাফন পরাব কি দিয়া? বলতে, সাথীরা মাথার পাগড়ি খোলো। ও সাথীরা মাথার পাগড়ি খোলো। মাথার পাগড়ি দিয়া জুনাইদ দুতারো কাফনের কাপড় বানাইতেছে। এইভাবে প্রায় পুরুষের কাপড় কয়টা? 3টা। মহিলার হিজলাতে হেরপেডা, এবং দিকে হিজলা বুঝেন না? হিজলা কয়টা? এই মাসালাটা শিখেন। হিজলা যদি পুরুষের মতো হয় তাহলে 3টা, মহিলার মতো হলে 5টা। মনে থাকবো? একটা মাসালা শিখে গেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন।
যাক বন্ধু এই বাবা যখন কি করলো গুস্তাদার কাফন পরাইয়া এবার কি করলো জানাজা পরাইবে। জুনাইদ সামনে দাঁড়াইলো আর পিছে তার 7 জন মেয়ে 6 জন দাঁড়াইলো। জুনাইদ জন দাঁড়াইছে নামাজ পড়ানোর জন্য। এমন সময় এক ব্যক্তি বড় আলেম, সুন্দর চেহারা, মাথায় পাগড়ি, লম্বা পাঞ্জাবি, জুনাইদের সামনে এক জুনাইদ, ও জুনাইদ মনে কিছু নিও না, আমার আল্লাহ আমারে পাঠাইছে আমি জানাজা পড়ার লাগিয়া। সুবহানাল্লাহ। এই জুনাইদ তুমি পড়ো না, পিছে চলে যাও। জুনাইদ পিছে চলে গেছে, বিশাল বড় বডি দেখে হুজুর আচ্ছা ভালো, এই যে আল্লাহর বান্দা আল্লাহর ওলি, তোমরা এই পুরান কাপড় দিয়া, এই রুমাল পাগড়ি ময়লা কাপড় দিয়া তার কাফনের কাপড় পরেছে, ব্যাপারটা কি? ভালো কাপড় নাই? না হুজুর কিচ্ছু ব্যবস্থা নাই, এই জঙ্গলের মধ্যে কিছু নাই। তখন ওই ব্যক্তি তার ব্যাগ থেকে বের করলো সুন্দর সুন্দর তাজা এবং সাদা সাদা 3টা কাপড় বের করলো। বের করে বলতো, জুনাইদ এই বান্দা যে মারা গেছে আমার আল্লাহ ভালো করে জানছে, আমার আল্লাহর উপর সে সবসময় ভরসা দিয়ে রাখতো। আল্লাহর উপর হাওলা, কার উপর হাওলা? আল্লাহর উপর হামলাম, আল্লাহর উপর ভরসা দিয়া সবসময় চলছে। এই জন্য আমার আল্লাহর কাছে খবর গেছে যে এই অবস্থা, আল্লাহ পাক তার কাফনের কাপড়ও নাই, তার ওই জানাজার ব্যবস্থা কোনো নাই, আল্লাহ পাক পাঠাইয়া দিছে আমার মাধ্যমে, এই জান্নাত থেকে 3টা কাপড় দিয়া দিছে। সুবহানাল্লাহ। জুনাইদ জুনাইদ দেখে এবার কাঁপা শুরু করছে, আরে বেটা তুই জান্নাত থেকে আসছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে যে হুজুর আসছে, হুজুর তো জান্নাতে যে যোগাযোগ, এটা সাধারণ লোক না, কি কম সাধারণ লোক। জান্নাতের থেকে কাপড় নিয়ে আসছে, লোকটা সাধারণ না। হুজুর অসুবিধা নাই, আপনি জানাজা পড়ান। অসুবিধা নেই তো বলতেছে জানাজা পরে পড়াইব, কাপড়গুলি পাল্টাও, এই জান্নাতের কাপড়গুলি পাল্টাও, জান্নাতের কাপড় দিয়ে পরাও, অন্যটি পুরান পাল্টাইয়া। যখন কাপড় পরানো হলো, এমন সময় তিনি জানাজা পড়বে। জুনাইদকে হুজুর আপনি পড়ান, আপনি পড়ান। তখন তিনি সামনে দাঁড়াইছে, বাকিগুলো পিছনে দাঁড়াইয়া ওই ইমাম সাহেব নতুন হুজুর মাওলানা এমন জোরে তাকবীর দিছে, একটা তাকবীর দিছে এমন জোরে তাকবীর রে বাবা, তাকবীরটা দেওয়ার পরে এই ইয়ামানের জঙ্গলটা কাইপা উঠছে। সুবহানাল্লাহ, কাইপা উঠছে।